হাই এভরিওয়ান। তো এটা আমার হেয়ার কেয়ার রেঞ্জের সেকেন্ড পার্ট। আর ফার্স্ট পার্টে তো তোমরা শ্যাম্পু আর কন্ডিশনারের রিভিউটা পেয়েইছো। আর এই পার্টে আমি বলেছিলাম একটা হেয়ার অয়েল আর হেয়ার সিরামের আমি রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমার কাছে আছে অ্যান্টি হেয়ার ফল হেয়ার অয়েল, যেটার মেইন ইনগ্রিডিয়েন্টস হলো ফেনিগ্রিক, রেডেনসিল অ্যান্ড বায়োটিন। এটা ক্লেম করে যে ফেনিগ্রিক অর্থাৎ মেথি আমাদের চুলের ফলিকলকে পুনর্জীবিত করে এবং চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে। অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ রেডেনসিল আমাদের জৈবিক স্তরে চুলের বৃদ্ধির দিকে খেয়াল রাখে। আর একটি অপরিহার্য ভিটামিন, সেটা হচ্ছে বায়োটিন, সেটা আমাদের চুলকে শক্তিশালী করে তোলে। এবং এই হেয়ার অয়েলটা একদমই লাইট ওয়েট। আর নতুন করে তো আমার বলার কিছু নেই, কারণ এগুলো সবই হলো সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি আর সিলিকন ফ্রি। এরপরই এই অ্যান্টি হেয়ার ফল স্ক্যাল্প সিরামটাকে নিয়ে একটু কথা বলে নিই। হেয়ার অয়েল আর হেয়ার স্ক্যাল্প এই সিরামটা দুটোই আমার হেয়ার ফল কন্ট্রোলের জন্য, তাই এদের সিমিলার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেটা হলো ফেনুগ্রিক অর্থাৎ মেথি চুল পড়াটাকে রোধ করে, বায়োটিন আমার চুলের ফলিকলকে শক্তিশালী করে, আর রেডেন্সি আমার চুলের বৃদ্ধিতে সহায়তা করে। আমরা প্রায়শই অনেক হেয়ার সিরামে একটা জিনিস লক্ষ্য করে থাকি যে চুলে হেয়ার সিরামটা ইউজ করার পর একটা তেল চিটচিটে ভাব হয়, কিন্তু এটা একদমই ওরকম না। এটার বেসটা একদমই লাইট আর ওয়াটারি বেস। এটা চুলে দেওয়ার পর চুলে একটা আলাদা রকম ভলিউম দেখা যায়। আমি তো এই প্রোডাক্টগুলো ইউজ করে স্যাটিসফাইড, চাইলে তোমরাও এটা ব্যবহার করে দেখতে পারো। তো এই ভিডিওটা তো আজকে আমি এখানেই শেষ করছি, কিন্তু এখানেই শেষ নয়, তোমাদের সাথে আমি আরও দুটো হেয়ারের প্রোডাক্ট শেয়ার করব। সেটা হচ্ছে দুটো হেয়ার স্প্রে। আর আশা করি ওই দুটো প্রোডাক্ট তোমরাও চেনো, ইউজও করেছো হয়তো। তো চলো দেখা হচ্ছে ওই ভিডিওতে। টাটা।